ওরে দয়াল নবীর প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে ফরমান, ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান, ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান। নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান, ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। এখন আপনাদের কাছে জানতে চাই, মুনাফিকরা নামাজ পড়ে, এই নামাজ হইবনি? মুনাফিকরা রোজা রাখে, এই রোজা হইবনি? মুনাফিকরা মুসলমান দাবি করে, বলেন তারা কি মুসলমান? তারা মুসলমান, তারা হইল এজিদি মুসলমান। আমরা যারা আজকে এই পাক পাঞ্জাতনের দরবার শরীফে বসেছি আছি, আমরা হইলাম হুসাইনি মুসলমান, তাতে কোনো সন্দেহ নাই। হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান, আমরা হইল হুসাইনি ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? এর বিপরীতে আল্লাহ কো ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আমি আল্লাহর মনোনীত ধর্ম হইল ইসলাম, আর জামাতি ইসলাম হইল শয়তানের দেওয়া ইসলাম। হাত তুলা কোন কথা ঠিক কিনা? আরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিছু কথা বলতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? এখানে যারা আছি আমরা সবাই মানুষ, ইহুদিরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, হিন্দুরাও মানুষ, মানুষ কিনা? কিন্তু মানুষের উপরে আরেকটা মানুষ আছে, কইতাম নেই? মানুষ আলোচনার ঢোকার পূর্বে কথাটা আগে বলে নেই, যদি মিস্টেক করে ফেলি। আলোচনা ভাইরা ভাবারা, মানুষের উপরে হাজার গুণ উপরে আরেকটা মানুষের নাম, তাকে বলা হয় মুমিন। মুমিনের উপরে আরেকটা মানুষের নাম, তাকে বলা হয় সালেহ। সালেহের উপরে আরেকটা মানুষের নাম, তাকে বলা হয় মুস্তাহিদ। মুস্তাহিদের উপরে 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 আরেকটা মানুষের নাম, তাকে বলা হয় আওতাদ। আওতাদের উপরে আরেকটা মানুষের নাম, তাকে বলা হয় আবদাল। আবদালের উপরে আরেকটা মানুষের নাম, তাকে বলা হয় কুতুব। কুতুবের উপরে আরেকটা মানুষের নাম, তাকে বলা হয় কুতুবুল আকতাব। কুতুবুল আকতাবের উপরে আরেকটা মানুষের নাম, তাকে বলা হয় গাউস। গাউসের উপরে আরেকটা মানুষের নাম, তাকে বলা হয় গাউসুল আজম। গাউসুল আজমের উপরে আরেকটা মানুষের নাম, তাকে বলা হয় তাবি। তাবির উপরে আরেকটা মানুষের নাম, তাকে বলা হয় সাহাবী। সাহাবীর উপরে আরেকটা মানুষের নাম, তাকে বলা হয় আনসার। আনসার উপরে আরেকটা মানুষের নাম, তাকে বলা হয় মুহাজির। মুহাজিরের হাজার লক্ষ গুণ উপরে আরেকটা মানুষের নাম, তাকে বলা হয় ফারুকে আজম। ফারুকে আজমের উপরে উপরে হাজার গুণ উপরে আরেকটা মানুষের নাম, তাকে বলা হয় সিদ্দিকে আকবর। কিন্তু সিদ্দিকে আকবরের হাজার লক্ষ কোটি কোটি গুণ উপরে যার মুকাম, তাকে বলা হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন রাইখা যেতে চাই, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে সাহাবী হওয়ার জন্য, হইতে পারবো নি? এ কথা বলেন। এ বেয়াদব মৌলবী, এ বেয়াদব ওয়াহাবী মৌলবী, শুনো, আমি হাসান মোরার সার্থনে আজকে দলিল দেয়া যায়। আজকে সর্বোচ্চ মূল্যায়নের চোখে দেখে আজকের এই মাহফিলের পাক পাঞ্জাতন দরবার শরীফে বাজান আমি এসেছি। আমাকে অনেকেই দেখেন নাই, ইউটিউবে প্রায় 8-10,000 ওয়াজ আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, সর্বোচ্চ মূল্যায়নের চোখে দেখে আজকে এই পাক পাঞ্জাতন দরবার শরীফে এসেছি আমার ভাইয়েরা। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্র বর্তমান হয়ে যদি একটা সাহাবীর সমান যদি না হইতে পারে, এ বেয়াদব মৌলবী, তুমি কোন দলিলে বলো নবী আমরার মতো মানুষ? কথা কোন ঠিক না বেঠিক? বলেন, সাহাবীর মতো হতে পারবে, আনসার হতে পারবে, মুহাজির হতে পারবে, তাবি হতে পারবে, সিদ্দিকে আকবর হওয়া সম্ভব, ফারুকে আজম হওয়া কি সম্ভব? আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ
হুজুর আরে নবী কার মতন? নবী নবীর মতন। আল্লাহু আকবার বলেন। ওয়াহাবিদের কিতাবের মধ্যে, কিতাবের নাম হলো শুকরের নিয়ামত, ওই শুকরের নিয়ামত কিতাবের মধ্যে কি লেখেন? রিহা জামাল হেজাবে বাসারিয়া, রিহা জামালে হেজাবে বাসারিয়া, ওরে লাহানা জানানা কিসনে বুঝো যে সত্তার, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজার, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, আরো জোরে লা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। এই জীবনের গুনাহ খাতায় আল্লাহ, এই জীবনের গুনাহ খাতা মাফি করে দাও তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও আল্লাহ, আমরা মারহাবা জবান খোলেন ইনশাআল্লাহ, হায় হায় ক্ষমা করে দাও আল্লাহ, দেখাও সোনার মদিনা, হায় হায় না, হায় হায় যেথাই নবীজির রওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আউয়াল আখির হায় আল্লাহ, জাহের বাতেন হায় আল্লাহ, সবাই আউয়াল, ওরে জাহের বাতেন হায় আল্লাহ, হাজির নাজির হায় আল্লাহ, হাজির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবে গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবে গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ,
সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা कायल हो मैं वलियों का हुजूर अब्दुल कादिर जिलानी कहा कायल हो मैं वलियों का ख्वाजा है आज मेरे का मान दिए हो जब दिल से कहना पंजा तुम दरबार का अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला कायल हो मैं वलियों का हुजूर शाह जालल का कायल हो मैं वलियों का हुजूर शाह पोहरन का कायल हो मैं वलियों का हुजूर उहिद रहमान शाह का मान दिए हम जब दिल से कहना 360 जन औलिया का अल्लाह 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 ला इलाहा ला सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा अजूर ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और यश्क खुदा यश्क रासूल कुरान बोले हाय हाय यश्क खुदा यश्क रासूल कुरान बोले আমরার জীবন ধন্য হইত নবীরে পাইলে আমরার জীবন ধন্য হইত নবীরে পাইলে ওরে নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে হায় হায় নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা মারহাবা আমরার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে মাশাআল্লাহ ওরে ইশকে খোদা ইশকে রাসূল কুরআন বলে হায় হায় ইশকে খোদা ইশকে রাসূল কুরআন বলে আমরার জীবন ধন্য হয়তো বাবা রেজবিরে পাইলে মাশাআল্লাহ আমরার জীবন ধন্য হইতো বাবা রহসানে সারে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে হাই হাই নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে
নবীর প্রেমে অসকরণে পাগল হইয়া গা গা পথের দন্ত বাংল নবীর পাগল হইয়া বা মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে এসকে খোদা এসকে রাসূল কুরআনে বলে হাই হাই এসকে খোদা এসকে রাসূল কুরআনে বলে আমার জীবন ধন্য হয়তো বাবা রহমান সার পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জাগলে আল্লাহ 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 পাগল ছিল অসকরণে নবীর প্রেমে বদের দন্ত বাংলেন দিনে নবীর প্রেমে মাশাআল্লাহ পাগল ছিল অসকরণে নবীর প্রেমে বদের দন্ত বাংলেন দিনে নবীর প্রেমে মাশাআল্লাহ সৃষ্টি করলেন সারা পাগল সকলে জানে হাই হাই সৃষ্টি করলেন আমার জীবন ধন্য হয়তো দয়াল মুর্শিদরে পাইলে মাশাআল্লাহ আমার জীবন ধন্য হয়তো মুর্শিদরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হয়তো বাবা রেজবি সারে পাইলে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ গো আল্লাহ গো পাগল ছিল হযরত বিল্লাল নবীর প্রেমে কত কষ্ট করলেন তিনি নবীর প্রেমে মাশাআল্লাহ পাগল ছিল হযরত বিল্লাল নবীর প্রেমে কত কষ্ট করলেন তিনি নবীর প্রেমে মাশাআল্লাহ সৃষ্টি করলেন সারা পাগল সকলে জানে হাই হাই সৃষ্টি করলেন সারা পাগল সকলে জানে আমার জীবন ধন্য হইতো মুর্শিদরে পাইলে মাশাআল্লাহ আমার জীবন ধন্য হইতো দয় ওহিদ সার পাইলে মাশাআল্লাহ আল্লাহ গো ফানা ফানা গাউসুল আজম গাউসুল আজম পাগল ছিল হযরত হানজালা নবীর প্রেমে গোসল করাইল তারে ফেরেশতার দলে মাশাআল্লাহ গোসল করাইল তারে ফেরেশতার দলে মাশাআল্লাহ পাগল ছিল হযরত হানজালা নবীর প্রেমে গোসল করাইল তারে ফেরেশতার দলে
পাগল কুলের শিরোমণি জানে সকলে, হায় হায় পাগল কুলের শিরোমণি জানে সকলে। আমার জীবন ধন্য হয়তো বাবা ওহিদুর রহমান রে ফাইলে যায় মাশাআল্লাহ। আমরা জীবন ধন্য হয়তো রেজবি রে পাইলে যায় মাশাআল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, পাঞ্জাতনের প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হয়তো বাবা রেজবি রে পাইলে যায় মাশাআল্লাহ। ওরে ইশকে খোদা ইশকে মুর্শিদ কুরআনে বলে, হায় হায় ইশকে খোদা ইশকে মুর্শিদ কুরআনে বলে। আমার জীবন ধন্য হয়তো দয়াল মুর্শিদ রে পাইলে মাশাআল্লাহ। আমার জীবন ধন্য হয়তো দয়াল মুর্শিদ রে পাইলে মাশাআল্লাহ। কি পাগল বানাইলার মুর্শিদ, কি পাগল বানাইলার ওয়াহিদুর রহমান, কাইলা নিলে মানে তোমায় না দেখিলে বাসে না রে পরাহবান। ওহরে আমার ওহিদ শাহ তোমায় না দেখিলে বাসে না রে পরাহবান মাশাআল্লাহ। কি পাগল বানাইলার ওহি চা, কি পাগল বানাইলার ওহি চা, কাইলা নীলে পুল মানে তোমায় না দেখিলে বাসে না রে পরাহবান। ওহ গো আমার ওহিদ শাহ তোমায় না দেখিলে বাসে না রে পরাহবান মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওরে ওহি সার প্রেম এত জালা লোক সমাজে বহিতে নাহি আমার অন্তর বইরা কালা। হায় হায় আল্লাহ গো আল্লাহ গো। ওরে ওহি সার প্রেম এত জালা লোক সমাজে বহিতে নাহি আমার অন্তর হইরা কালা মাশাআল্লাহ। আমার গলাতে কলঙ্কের মালা, হায় হায় গলাতে আল্লাহ রকুশ মাঝে অপমান তোমায় না দেখিলে বাসে না রে পরাহবান। ওহ গো আমার মুর্শিদ শান তোমায় না দেখিলে বাসে না রে পরাহবান মাশাআল্লাহ। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ 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 গুমর অন্তরে চলে রে বহিষা অন্তরে চলে সেইয়া কোনকে ঠান্ডা হবে আমার বহিষা মাশাআল্লাহ। করে যাইয়া গুমর অন্তরে চলে রে বহিষা অন্তরে চলে সেইয়া কোনকে ঠান্ডা হবে আমার মুর্শিদ বিহনে মাশাআল্লাহ। মারহাবা ও ও ইশারে
গহীন জঙ্গলার মাঝে আমি বড় একা বহিষা গহীন জঙ্গলার মাঝে আমি বড় একা বাইয় নাই রে বন্ধ নাই রে কেনইব খবর বহিষা তোমার লাইগা রে মুর্শিদ তোমার লাইগা রে আমার অঙ্গ জর জহর মোহনে লইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর বহিষা তোমার লাইগা রে মাশাআল্লাহ আমার মন ফুরানো ব্যথা আমার কলিজা ফুরা ব্যথা ওরে বহিষা কার কাগাছে জানাবো মাশাআল্লাহ আমার ফুরা মনের ব্যথা ওরে বহিষা কার কাগাছে জানাবো মাশাআল্লাহ নদীর কাছে কইলে রে বেতাওয়া নদীর জল শোকা হাইয়া যাইব মাশাআল্লাহ নদীর কাছে কইলে রে বেতাওয়া নদীর জল শোকা হাইয়া যাইব মাশাআল্লাহ পাহাড়ের কইলে বেতারা আমার বেতা পাহাড় কইলা যায় ও মন ফুরানো ব্যথা আমার ফুরা মনের ব্যথা ওরে ওহিচা কাহার কাগাছে জানাও মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ মায়ের কাছে বহিলে রে বেতাওয়া মায়ের কলিজা ফাইটা যাইব আল্লাহ গো আল্লাহ গো মায়ের কাছে বহিলে রে বেতাওয়া মায়ের কলিজা ফাইটা যাইব মাশাআল্লাহ মুর্শিদের কইলে বেতারা আমার বেতা মুর্শিদ মইরা জাগায় ও মন ফুরানো ব্যথা আমার ফুরা মনের ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাও আমার কলিজা ফুর ব্যথা ওরে ওহিষা কার কাছে জানাবো মাশাআল্লাহ আল্লাহ 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 আমার ওহিষা বিনে প্রেমের তালা খুলবো কে মোহনে রসের ফুই টাসে গো পাঞ্জাতনের দরবারে মাশাআল্লাহ মারহাবা আমার ওহিষা বিনে প্রেমের তালা খুলবো কে মোহনে রসের ফুই টাসে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ রসের ফুই টাসে গো ওহিষার বাগানে মাশাআল্লাহ সেই বাগানের মালিক যারা সদাই তারা দেবা আহারা মাশাআল্লাহ
দেবা আহারা আরে অনুরাগের ফোঁটা লাগাইলে রাইখো সাবধানে ওহিসা আল্লাহ রসের ডাসে ওহি সার বাগান মাসাল্লাহ রসের ডাসে ওহি সার বাগান মাসাল্লাহ আমার ওহি সাবিনে প্রেমের তালা বলব কেমন মাসাল্লাহ আমার ওহি সাবিনে প্রেমের তালা বলব কেমন রসের ওহিটাছে ওহি সার বাগান মাসাল্লাহ সেই বাগানে মালিক গোজারা সদাই তারা দেবা আহারা সে ফুল তুলতে গিয়া কইরা শিব সন্ধান না জানে রসের ডাসে গো প্রেমের বাগানে মাশাল্লাহ মারহাবা আল্লাহ 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 দমে দমে জপর নাওয়া আল্লাহু আল্লাহ দমে দমে ইয়া আল্লাহু আল্লাহ দমে দমে ইয়া মাশাআল্লাহ দমের উপর ভারী গর দম শরীরে সবই পার দমে দমে তালাশ করো কে আছে আফওয়ান একদিন আসিলে তুফান বাইঙ্গা নিবে ভোরের বান আসিলে তুফান বাইঙ্গা নিবে ভোরের বান পানো পাখি হইলা যাবে নিদম সঙ্গলাই আল্লাহু আল্লাহ দমে দমে ইয়া আল্লাহু আল্লাহ দমে দমে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 marhaba. Wala ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. বাবা আমার 10টা মিনিট 2 মিনিট একটু কথা কইতাম, এটা কোরআনের একটু ব্যাখ্যাটা করে দে আমার নবী যে কেমন নবীটা। সবাই রাজি আছেন নি? সবাই একটু বসেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? ওরে তালা মাইরা চাবি লয়া ও হিসাব করো বাহানা, বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম ওরে ওরে ও হিসাব বাবা আমরার বুকের পরে রে আমরা আপন ভাইবা সব দিয়েছি ওই চা বাবা তোমারে আমি আপন ভাইবা আমরা আপন ভাইবা সব দিয়েছি হে তোমারে। হাত তুলে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পাক পাঁচজন দরবার শরীফ। ওরে চিন্তা ভাবনা সোনার দেহরে
বাবা হইয়া গেছে কালা, জৈবন সুখ খাইয়া রে হইছে সুগনাগা আঙ্গের তলা। এ আমরা পাগল দিলে এ আশেকদেরকে লয়া যায় রে, ওরে ওহিসা বাবা যদি মনে ধরে রে, আমি আপন ভাইবা সব দিছি ইহি তোমারে, আমার ওহিসা বাবা রে, আমি আপন ভাইবা সব দিছি ইহি তোমারে। আমাদের মুর্শিদ সবচেয়ে বেশি আপন, হাত দিলে এমন কথা ঠিক না? আল্লাহ যেন মুর্শিদ কাবলাকে যেন নেখায় দারাজ করে স্বাস্থ্যর জন্য ভালো করে দেয়। সারা বাংলাদেশের এই সুন্নিয়তের ময়দান, সুন্নিয়তের স্টেজ সাজাচ্ছেন, কথা কোন ঠিক না বেটি? বাংলাদেশে এমন কোন গ্রাম নয়, অঞ্চল নয়, শহর নয়, জায়গার মধ্যে আমার ওয়াহিদুর রহমান রিজভী ভাবার কদম পড়ে নাই। আমরা যখন ছাত্র অবস্থায়, আমরা যখন 5-এ 6-এ পড়াশোনা করি, তখন আমাদের এলাকা গিয়া প্রোগ্রাম করেছেন নবীনগর, বাঞ্ছারামপুর। আমি নবীনগরের সন্তান, আপনারা বাবনবাড়ির সন্তান, আমিও নবীনগরের সন্তান। বরিকান্দি গণিশা মাজারের পাশে বরিকান্দি আমার গ্রামের বাড়ি। আমি রূপসদি থেকে দাখিল আলেম পাশ করেছি, দারুন নজর সিদ্দিকে কামিল মাদ্রাসা থেকে ফাজেল কামেল কুষ্টি ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করেছি। বর্তমানে এক মাদ্রাসায় লাইপুরা নরসিংদী এক মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে আছি, এবং একটা সুন্নি মাদ্রাসা আমার গ্রামে প্রতিষ্ঠিত করেছি, একটা সুন্নি মসজিদও প্রতিষ্ঠিত করেছি। বলেন মারহাবা। আমার নাম হাসান মোরাদ সার্তুনি, ইউটিউবে চান্স দিলে বহু ওয়াজ পাবেন। তবে আমি ভাবতেও অবাক লাগতেছে যে এত রাত্র এত গভীর হয়ে গেছে, একটা মানুষও নড়াচড়া করলো না, বাড়িতেও যায় নাই। আপনারা সঠিকভাবে নবী প্রেমিক, অলি প্রেমিক, পাঞ্জাতনের প্রেমিক, তাতে কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করে, জুড়ে বলেন আমিন। আমার ভাইরা, আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 6666 খানা আয়াতে কারিমার মধ্য থেকে আমি একটি ছোট্ট সূরা, 114টি সূরা থেকে ছোট্ট একটি সূরা পেশ করেছি, এবং একটি আয়াত, আরেকটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। আমার ভাইরা, বন্ধুরা, আমি তো কিছুক্ষণ আগে বললাম মানুষের কোয়ালিটি কত উপরে, বুঝছেন অবশ্যই। নবী কার মতন? নবী নবীর মতন। এই জন্য এক ওয়াহাবি কিতাবের মধ্যে লিখছেন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজার। রেল স্টেশনের পাথর পাথর, আমাদের বাড়ির আশেপাশের পাথর পাথর, আর ইয়াকুত পাথর পাথর বেশ কম আছে না নাই? আমরা হইলাম রাস্তাঘাটের পাথর, আর আমার দয়াল নবী হইলেন পরশ পাথর। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুকরে নিয়ামত কিতাবের মধ্যে লেখেন, রিহা জামালে হাজাবে বাশারিয়া ওরে নাহনা জানানা কিসনে বুজুজি সাত্তার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী, ও দয়াল নবী, ও জিন্দা নবী, ও নূরুন আলা নূর নবী, ও গায়বের সংবাদ দেন ওয়ালা নবী, ও হাজার নাজের নবী। আপনি যে কেমন নবী, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আসবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন নবী কেহ জানে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া। अरे जबान खुल अल्लाह अकबर। अरे जिसके कोई सानी नहीं वो नबी हमारा है।
मुस्तफा की अजमत का हद है ना किनारा है। माखिर चाउंडा टोड़ाए दाओ जिसके कोई सानी नहीं वो नबी हमारा है। माइक ऑपरेटर भाई दया করে আপনি জলদি করে আসেন। जिसके कोई हरे मुस्तफा की अजमत का और हद है ना किनारा है। बोलो ना या रसूल अल्लाह जिसके कोई सानी नहीं वो नबी हमारा है वो नबी हमारा है। पहले जा बिजाने जाना हो गया रबता हो मेरे इस्लाम जिंदा हो गया रबता हो मेरे इस्लाम जिंदा हो गया। आपो नजदी आप तो नजदी में पहना इतना अरे तू है मेरे तू बल के मेहमान आ गया रबता हो मेरे इस्लाम जिंदा हो गया रबता हो मेरे इस्लाम जिंदा हो गया। একটা জবানও বন্ধ রাখবেন না ও নবীর পাগলেরা ওই আমার ওহিদুর রহমান রেজভী বাবার ভাই শেখ পাগলেরা রে জবানটা খুইলা বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলা যাবে কি ইয়া ওলি আল্লাহ। আমার আল্লাহ কোন নবী গো আপনি বলে দেন। আমি তোমাদের মতো মানুষ এই আয়াতের শানুনুজুল যখন বুঝবেন আয়াতের অর্থ বুঝবেন এটা কোনো সুন্নি মুসলমানের আয়াত না এটা হুসাইনি ইসলাম যারা পালন করে পাকপান জাতনের আয়াত না এটা কাফেরের জন্য আল্লাহ নাজিল করছেন। কথা কোন ঠিক কিনা? আবু লাহাবের জন্য একটা সূরা আল্লাহ নাজিল করছেন। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার দয়াল নবী মায়ার নবী সূরাটা শানে নজুলটাকে বুঝেন। হুজুর সামনে দাওয়াত করছে আমরা দুপুরে খাই কিনা কতক্ষণ খাই কিনা হুজুরে দাওয়াত দিছে হুজুরে দাওয়াত দিয়ে হুজুর আমার ছেলে সুমনে মেট্রিক পরীক্ষা দেব হুজুর দোয়া করেন আল্লাহ যেন ফাঁস করে। তো হুজুরে দোয়া করতেছে 500 টাকা দিছে হাদিয়া আল্লাহুম্মা আমিন। ও মাহবুদ আল্লাহ সুমনে মেট্রিক পরীক্ষা দিব আমার দাওয়াত করছে 500 টাকা কোসকুচা নোটটা দিছে রে আল্লাহ সুমনে মেট্রিক পরীক্ষা দিব সারা বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিব সবাই রে ফাঁস করাইলেন আল্লাহ। আর সুমনের আব্বাস আমারে খাওয়াইছে 500 টাকা দিছে লগে সুমনেরও আল্লাহ ফাঁস করালেন। সুমনের আব্বা দোয়া ছেড়ে দিছে ভাই দোয়া ছাড়ছেন করো তুমি কোন হুজুর না হুজুরের জাত না কেরে আমি তোমার টিয়া দিলাম খাওয়াইলাম তুমি আমার ছেলে লাগে দোয়া না কইরা সারা বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের ছাত্র ছাত্রীর মিলাইয়া দোয়া করছো। এই দোয়া ভাগ হইতে 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 আমার ফুতের সুমুনার ভাগে ফরতই না। এই দোয়া আমি মানি না। আবার নতুন হুজুর দাওয়াত দেব আবার নতুন হুজুর দাওয়াত দিছে। এরপর বিশাল বড় একটা এত বড় লিস্ট দিছে দোয়ার লিস্ট। ভাই এত বড় লিস্ট জীবনে দেখছেন না। হুজুর শুনেন দোয়ার আগে এই লিস্ট অনুযায়ী দোয়া করবেন আর আমার কথা মতো দোয়া করবেন। গেছে কালে এক হুজুরের দোয়া আমার পছন্দ হইছে না। আজকে আপনি শুধু ঘুরায়া 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 দোয়ার ভাগ খবরদার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে কোথায় দোয়া ঘুরাইতে না খালি ঘুরায় ঘুরায় আমার ছেলে সাগরে লাগে গিয়ে দোয়া করবেন। আয়ে পরীক্ষা দিব ঘুরায় ঘুরায় সাগরের লাগে দোয়া করবেন সাগরের লাগে দোয়া করবেন। হুজুরও আমি সাগর লাগে ভাই দোয়া করতাম না কে লেগে টেহা দরকার ভাড়াই দিব না টাকা আমার দরকার নাই আমি সাগরের জন্য ভাই দোয়া করতাম না অন্য একটা নাম কন অন্য নাম কম আমার তো সাগর লাগে দোয়া চাই আমি অন্য নাম কইতাম কে লেগে দোয়া দরকার আমার সাগরের জন্য আয়ে পরীক্ষা দিব কোনা সাগরের জন্য আমি দোয়া করতাম না না দোয়া করতে হবে আমার গলা ছুরি দিল আমি সাগরের জন্য দোয়া করতে পারবো না কে লেগা শুনতেন নাকি সাগরের পাশ ছিল আমার বাড়ি
এই সাগরে আমার বাড়ি 7 বার ভেঙে গেছে। যেরকম কয়বার? আমাদের প্রত্যেকের বাড়িতে সাগর আর সুমন আছে না? আরো যেরকম আছে না? কি আপনারা দিয়ে ঘুমাই গেছেন নাকি? হাত তুলে দেখেন ইনশাল্লাহ কাটা কাটা ঘুমাই গেছেন গা? ঘুমাই গেল গা, হাত তোলে কেন? বেহেশতের বাগানে বসছি, আল্লাহর কসম করে বলি, এক পাক পাঁচজনের দরবার শরীফে যারা বসছেন, চোখের পানি ছাড়ছেন, আহলে বায়াতের উসিয়া আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আহলে বায়াতের সাথে আপনার জান্নাত হবে। ও আমার মা বোনেরা গো, আপনারা যারা বেহেশতের বাগানে এক পাক পাঁচজনের দরবার শরীফে আসছেন, আল্লাহর কসম আপনাদের সঙ্গের সাথী, জান্নাতের সাথী মা ফাতেমা হয়ে যাবে। আরে আমার কথা না, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আরে যুবক ভাইরা শুনেন, আল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। আপনাদের ইমাম হাসান হুসাইনের সাথে জান্নাতে থাকবে। আরে আমার কথা না, হাদিসে বলছে। ওয়াহাবিরা থাকতো না, এটা কইেন না। হ্যাঁ তো জান্নাতের টিকিট বেচে লাইতেছে, জান্নাত তো বেচা শেষ। এ কথা কোনা যুবকরা, জান্নাতের যেমন হেরা বাপ দাদা না যেমন জান্নাতের টিকিট বেচালা, ভোট দিলে জান্নাতের। ও আমার ভাইরা, ও ভাবি ভাইরা, আপনারা বলেন যে একটা ভোট দিলে 19 কোটি নামাজের সওয়াব পাওয়া যাবে। আল্লাহর কসম করে বলে কিয়ামত পর্যন্ত কোন ওয়াহাবি বাদাম্মা মৌলবি একটা দলিল দিতে পারবো না। হাত তুলে বলেন কথা ঠিক কিনা? মারলে বলে না, মারামারি কাম নাই। আল্লাহ কবুল করো। আমি কি আশা করবো কি মারালাম না, মারামারি আমরা সুন্নিরা জীবনে লোক মারছি না, ঠিক না বেটি? ইতিহাসের পাতার মধ্যে নাই, কিন্তু অনেক ইতিহাসের পাতার মধ্যে আছে এজিদি মৌলবী যারা তারা মারতে হয়, কারণ তারা তো মায়েরও অভ্যাস। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, তারা মারে নেব। আমরা হইলে মায়ের খাওয়াই না ফাটে। কথা কন ঠিক না বেটি? আমরা মায়ের দিই তারি না, আমরা খালি খাইতে পারি। আমরা খালি তরিকতপন্থী মানুষ, আমরা খালি মায়ের খাইতে আসি। কারণ মায়ের কেন খাই? আমরা আহলে বায়াতকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, মিলাদ কিয়ামকে ভালোবাসি, নবীকে হাজার জানে, নবীকে নাজের জানে, নবীকে নূরের নবী জানি। কথা কন ঠিক কিনা? ওই দিকে যাবো না। আমার নবী দুপুরের খাবার খাইলেন, খাওয়ার পরে শের খোদা মাওলা আলীর কুলের মধ্যে শয়ন করলেন। নবী তো ঘুমায়া গেলেন। আরে না, নবীর চর্ম চক্ষে ঘুমা, অন্তরের চক্ষে ঘুমাই না। জবান খুইলা বলুন আল্লাহু আকবার। আরে নবী মোর কাবার কাবা, করো ভাই নবীর সেবা। নবী মোর কাবার কাবা, করো ভাই নবীর সেবা। হাকিকতে সৃষ্টির মূলে নবী আদম হাওয়ার বাবা। নবী মোর কাবার কাবা। কথা কোন ঠিক কিনা? এ আমার পাঞ্জাতনের আশেক ভাইয়েরা, কলিজার মা বোনেরা গো, কথার ফাঁকে একটা কথা বইলা লই। প্রাইমারি স্কুল না পাস করলে, সার্টিফিকেট যদি না থাকে, হাই স্কুলে ভর্তি হন যাইবনি। এবার হাই স্কুলের যদি পাস না করেন, সার্টিফিকেট না থাকে, কলেজে ভর্তি হন যাইবনি। এবার কলেজের সার্টিফিকেট যদি না থাকে, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব হবে না। তুমি যদি হাই স্কুলে পড়তে চাও, তাহলে আগে প্রাইমারিতে পড়ো। তুমি যদি কলেজে পড়তে চাও, আগে প্রাইমারিতে ভর্তি হও। তুমি ইউনিভার্সিটিতে পড়তে চাও, আগে তুমি প্রাইমারির মধ্যে পড়ো। ও বন্ধুরা, বাবারা, তুমি যদি একজন হক্কানি রব্বানি, একজন আলেম হইতে চাও, একজন মুমিন মুত্তাকিন হইতে চাও, একজন জান্নাতি লোক দুজি হইতে চাও, তাহলে তুমি আগে মুর্শিদের হাত ধরো। মুর্শিদে যদি হাত ধরতে পারো, ওই মুর্শিদ তোমাকে নবী পর্যন্ত পৌঁছাইয়া দিব, আর নবী তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিব। হাত তুলে বলেন ঠিক কিনা? ওরে মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে কি হইয়া যায়। আজকে আমরা এ পাক পাঞ্জাতন দরবার শরীফে আসছি শুধু একটাই কারণ, আমার নবীকে পাওয়ার আশায়, নবীর দিদারের আশায়। হাত তুলে বলেন কথা ঠিক কিনা? নবী ঘুমায়া গেলেন, মাগরিবের আজানে যুক্ত নবী জাগ্রত হইলেন।
যায় দেখেন শেরে খোদা আলী চোখের পানি ফালাইয়া কান্দে। নবী ডাক দিয়া কয় আলী ও এমন করুণ সুরে কান্দতে তো কোনোদিন দেখি নাই, কিসের জন্য কাঁদো? আলী ডাক দিয়ে কয় নবী গো, আজকে 18 বছর হয়েছে আমার তো এক ওয়াক্ত নামাজ কায়জা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ ছুইটা গেছে এই জন্য কান্দে। আমার নবী কয় আলী কান্দো না, কান্দা বন্ধ করো। আমি নবী এমন নবী, আসরের নামাজ যদি তোমারে ফরাই তারে তুমি খুশি নি? কয় ইয়া রাসূলুল্লাহ, বেলা তো ডুবে গেছে গা। কয় তুমি কও কি? আমি নবী এমন নবী রে আলী রে, বেলা ডুবে গেছে দেখে কি হইছে? ডুবন্ত সূর্য আমি নবী উঠাইলাম জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ইশারা করলেন, ডুবন্ত সূর্য উঠা গেছে না। শেরে খোদা মাওলা আলী নামাজ পড়লেন। কাফেররা কয়, বেদিনেরা কয়, কি রে বেলা ডুবে গেছে গা, মাগরিবের আযান দিব। এখন আমরা দেব দেবর উপাসনা করব, আগরবাতি মোমবাতি জ্বালামু। এখন দেখা যায় রৌদ্র উঠছে, ব্যাপারটাকে ও জানোস না? আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ওই যে চাঁদের মধ্যে ওই সূর্যের মধ্যে জাদু লাগাইয়া দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। সবাই হাজার হাজার মানুষ আসছে দেখার জন্য, হাজার হাজার মানুষ আসছে দেখার জন্য। সবাই কো বাগরে তোকে লাগা, কো ডুবন্ত সূর্য যে ব্যক্তি উড়াই লাইতে পারে রে, এ সাধারণ মানুষ না রে, এ সাধারণ মানুষ না। কাফেররা ভাবছে নবী অসাধারণ, আর আমরা মুসলমান হইয়া দাড়ি রাইখা পাগড়ি হইরা তাসবিহ হাতে লইয়া কয়েকটা সিল্লা দিয়া গাঁটি গুটলিয়া ঘোরাঘুরি কইরা আমরা ওই নবী আমরার মতো মানুষ। আরে নবী মানুষ, দেহাতে সুরতে নবী, হাকিকতে নূরে মুহাম্মদী। আরে মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক যাতে ওরে সৃষ্টি করলেন এ ভব সংসার। ওরে নবী যদি না হইতো কিছু ফায়দা না করিতো। কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবী, মায়াহার নবী, এবার সবাই যেন দৌড় মারছে। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ, আমাকে তো আল্লাহ কালিমার মালা সবার গলার মধ্যে ফরাবার জন্য আমারে ফাটাইছেন গো আল্লাহ। ও আল্লাহ মাবুদ, তারা যদি সইলা জাগা আমি কার কাছে কালিমার দাওয়াত দেব, কার কাছে আমি কোরআনের দাওয়াত দেব, ইসলামের দাওয়াত কার কাছে দেব? ও আল্লাহ, এই লোকটিরে আপনি ফিরায়া দেন। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ লোকটিরে ফিরায়া দেন। আমার আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করলেন, কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম। এ তোমরা যাও না, তোমরা যাও না। আমার নবী ডুবন্ত সূর্য উদয় করছে, এটা কি হয়েছে? আমার নবী তো তোমরার জন্য, তোমরার মতোই মানুষ। এই আয়াত কি মুসলমানের জন্য নাজিল হয়েছে না কাফেরের জন্য? আরে জন্য কার জন্য? তুমি কি এই আয়াত দেখো না? তুমি কি দেখো না আমার নবীর সামনে আমার আল্লাহ কি কয়? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরাও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, আসবে, আসতেছে, আরো আসবে, সবার সাক্ষী হলো আমার দয়াল নবী। আমার নবী যদি সাক্ষী হয়, সাক্ষী উপস্থিত, সাক্ষী অর্থ কি? উপস্থিত, উপস্থিত থাকতে হবে এবং দুই নয়নে দেখতে হবে। এটাকে বলা হয় হাজের ও নাজের। আমার দয়াল নবী হাজের ও নাজের। এখন আল্লাহ হাজের নাজের, ওরা ব্যাকল। আল্লাহ হাজের নাজের করলে এটা তো বেয়াদবি হবে। সৌদি আরবে আল্লাহ হাজের, বাংলাদেশও কি নাজের? বাংলাদেশও নাজের, সৌদি আরবে কি হাজের? হাজার নাজের ক্ষেত্রে এটা আল্লাহর জন্য প্রযোজ্য না, এটা মানানসই হয় না। এটা আমার নবীর বেলা হাজার নাজের। কথা কোন ঠিক কিনা? হাজারও না জের গো নবী সই শরীরে জিন্দা, হাজারও না জের গো নবী সই শরীরে হায়াতুল নবী আপনে গো ও নবী, হায়াতুন নবী আপনে গো ও নবী, রহমতের নূর
লিয়া গো নবী আপনি নবী নাবিউল আম্বিয়া কাউসারের মালিক আপনি কাউসার বি লাইবা গো নবী কাউসার বি লাইবা আমরা নবীর হাতে হাউজে কাউসার সাইকেল আর সাইকেল চাই না নারায়ে তাকবীর ওরে ভাবি উম্মত তোরা গিবেন গো ওয়া নবী গোলাম বলিয়া গো নবী আপনি নবী নাবিউল আম্বিয়া জবানটা খুলে বলা যাবে কি শেষবার মতন আল্লাহু আকবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা নবী কারে কয় আর একটু সামনে যাই আমার আল্লাহ ডাক দিয়া কয় কলম তোমার আমি আল্লাহ বানাইছি জি লেখার জন্য তুমি লেখো কলমে কয় আল্লাহ কি লিখতাম আন্তাজি আল্লাহ কয় তুমি আন্তাজি লেখন লাগতো না আমি কই লেখো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ কলমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল আর সৃষ্টি কোলের নবীর মতন নাই রে সমতুল ওরে জাতি নূরের জ্যোতি নবী জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগর আরে কেন নবী নবী করে আল্লাহ কোরআনে কো আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা সুবহানাল্লাহ কোন নবী হলো মুমিনের জান নবী কি ওনা জান না থাকলে আপনি বাঁচবেন না নবী হলো আমরার জান নবী হলো আমরার প্রাণ এতে কোনো সন্দেহ নাই আমি কই না আল্লাহর কোরআনে কো যদি আল্লাহ কোরআনে বলে আল্লাহর আদেশ আমাদের মানার দরকার আছে না নাই হাত তুলে বলেন আছে না নাই আল্লাহু আকবার নারে হায়দারি নারে আহলে বায়ান ইয়া পাকে পাঞ্জাতন পাক পাঞ্জাতন দরবার শুনে আল্লাহ ডাক দিয়ে কয় কলম তুমি লেখো কলমে কয় আল্লাহ কি লিখবো কলম আল্লাহ কলম তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ কলম এবার সুন্দর করে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ কলমে কয় আল্লাহ এরপরে কি লিখবো আল্লাহ ডাক দিয়ে কয় কলম রে এমন একটা ইসিম এমন একটা বাক্য এমন একটা নাম আমি আল্লাহর নামের সাথে তুমি লেখা দাও উঠায়া দাও সেই নামের খাতিরে আমি যেই নামে ওই যেই নামটা তুমি লিখবা ওই নামটা জানো ওই নামের উসিলা জানো আমি আল্লাহর বদলাম না হয় আমি আল্লাহর শানমান খন্ন না হয় আমি আল্লাহর শানমান বৃদ্ধি পায় আমি আল্লাহর ইজ্জত সম্মান বাড়ে আমি আল্লাহর তাজিম মুকদ্দমা বাইরা যায় আমি আল্লাহর আজিজি এনকার সারিজন বাইরা যায় এমন একটা নাম তুমি লিখে দাও কলমে কয় আল্লাহ তুমি আপনার নামের সাথে নাম লিখবো এই যোগ্যতা তো আমার নাই তবে আপনি যেহেতু আদেশ করছেন আপনার আদেশ পালন করা ফরজ আমার একটু সময় দেন আমি আপনার ৮০,০০০ আলম আছে ৮০,০০০ আলমটা টেকনাফ থেকে তেতুলিয়া মাসজিদ থেকে মাগরিব শিমাল থেকে জনব আমি একটু গুইরা গুইরা দেখি কোন নামটা লাগাইলে আপনি আল্লাহর নামের মানানসই হয়ে যাইবে সুন্দর হয়ে যাইবে জবান খুইলা বলা যাবে কি আল্লাহু আকবার আর জোরে বলে না ইয়া রাসূলুল্লাহ ওরে পাপ করেছি মাফ করে দাও ওই সারে ওহিচা পাপ করেছে মাফ করে দাও ও গো আল্লাহ মালিক সাই গোলাম জেনে মাফ না করলে দাঁড়াইবার জায়গা নাই ওদম জেনে মাফ না করলে দাঁড়াইবার জায়গা নাই রহিম রহমান তুমি মাওলা গো জ্ঞানী গুণের মুখে শুনি দয়াল রে ওহিসারে রহিম রহমান তুমি মাওলা গো জ্ঞানে গুণের মুখে শুনে আর এক নাম তোমার কাদের গনি আর এক নাম তোমার কাদের গনি সেই নামের তো লোনা নাই আরে সেই নামের রহসা যায় গোলাম জেনে মাফ না করলে দাঁড়াইবার জায়গা নাই সাক্ষ্য দিছো আল কোরআনে মাওলা গো দরদি নাই তুমি বিনে
তোমার মুহাম্মদের নামের গুণে, মুহাম্মদের নামের গুণে সেই নামের ভরসা চাই। গোলাম জেনে মাফ না করলে দাঁড়াইবার জায়গা নাই, ওদম জেনে মাফ না করলে দাঁড়াইবার জায়গা নাই। হাত তুলে বলেন ঠিক কিনা? নবী ছাড়া আমরা কোনো কিছু চাই না, চাই না, চাই না। হাত তুলে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। কলমে কয় আল্লাহ সময় দিতে হবে। আল্লাহ ক সময় দিলাম, কতটুকু তুমি কও? আল্লাহ আমনে কন্যা তুমি তোমার মনের মতো নাও। আল্লাহ আমার মনের মতো যদি সময় নেই তাহলে আমার সময় দিতে হবে ৭০,০০০ বছর। আর জোরে কন্যা সুবহান সুবহানা বাজা যখন আগুন লাগছে, আমি কি কবরস্থানে বসে নাকি? আপনারা কি মরণ না জিন্দা? আরে আশেকে রাসূলের কলব তো ২৪ ঘন্টাই জিন্দা। কথা কোন ঠিক না ঠিক? হাত তুলে বলেন আমরা জিন্দা। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আরে আশেকে রাসূলের যার অন্তরে আরে মুর্শিদের প্রেম আছে, তার অন্তরে আমার রাসূলের মহব্বত আছে, আমার আল্লাহর ইশক মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? আর যার অন্তরে মুর্শিদের মহব্বত নাই, আমার ওহিদুর রহমান রহমান রেজভী বাবার মহব্বত যার অন্তরে নাই, যার রাসূলের মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, আমার প্রিয় মুর্শিদ ওহিদুর রহমান রেজভী বাবার মহব্বত যার অন্তরে আছে, তার ভিতরে আমার পাকে পাঞ্জাতন রয়েছে, আমার রাসূল রয়েছে, আমার স্বয়ং আল্লাহ সেই জায়গায় রয়েছে। হাত তুলে বলেন ঠিক কিনা? আরে যেখানে সৃষ্টি সেখানেই আমার স্রষ্টা, আরে যেখানে পরমাত্মা, যেখানে জীবাত্মা, আরে সেখানেই তো পরমাত্মা। আরে আমরা তো হলাম জীবাত্মা, আরে আমার আল্লাহ তো পরমাত্মা। জীবাত্মা ছাড়া আল্লাহ পরমাত্মা থাকতে পারে না, থাকতে পারে না, পারে না। এই জন্যই তো আমরা ওহিদুর রহমান রেজভী বাবাকে কেন ভালোবাসি? ওনার ভিতরে আমার রাসূলের স্থান আছে, আমার আল্লাহর স্থান আছে। কথা কোন ঠিক না বেঠিক? হাত তুলে কোন ঠিক কিনা? আল্লাহ কো যা দিলাম ৭০,০০০ বছর, ৭০,০০০ বছর গুইরাই পড়ছে। আল্লাহ কো নাম কই? কো আল্লাহ নাম তো পাইছি না, আমার আরো সময় দিতে হবে। আল্লাহ কো কলম ৭০,০০০ বছর সময় দিলাম। কেউ মাইক সারা হই চলবো? মাইক সারা এটা দেন, এই হন্ডা দেন লাগে ওনারে, হয়টা দেন, এটা দেন। আল্লাহ ডাক দিয়ে কো তোমারে ৭০,০০০ বছর সময় দিলাম, বলো তুমি খুঁজা নামের সন্ধান পাই না। আমি আল্লাহ যদি তুমি কলম রে ৭০,০০০ বছর কেন ৭০ লক্ষ কোটি বছর যদি কিয়ামত পর্যন্ত তোমার যদি সময় দিয়ে দেয়, কলম রে ওই নামের সন্ধান তুমি পাইবা না। কলমকে আল্লাহ কেন ধরছি? আমি ভুল করে লাগছি, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। কি লাগে আমার ৭০ বছর আমি ভুলতাম দিতে, আল্লাহ আমার মাফ করে দেন। কলম আল্লাহ কথা মাফ জন্য চাইছো, তোরা মাফ করে দিলাম, ও সমস্যা নাই। কলম রে যা মাফ করে দিলাম। কলমকে আল্লাহ নামটা দয়া করে কোন অবশ্যই আপনার জানা আছে। আল্লাহ ক তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ ক ঠিক আছে যা, আল্লাহ ক যা ঠিক আছে, তোর মাফ করে দিলাম। এবার তুমি লেখো মুহাম্মাদুর। কলমে এবার কলম করে এটা গেলে হে কলম না, ও কলম তুমি লেখো আমার নবীর নামটা সুন্দর করে লেখো। কলমে এবার লিখতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। যেই মাত্র কলমটা লাগবো, আমার দয়াল নবীর নাম মুবারকের প্রথম নামটা হইল মিম। মিম লেখে নাই, কলমটা শুধু লাগছে লিখবো। আল্লাহ দমক দিয়ে কয় কলম সাবধান, এক চুল পরিমাণ সামনে আর আগাইবা না। কলমের শক্তি আসেনি, কথা কোন তো। আল্লাহ কইছে এই ছুরি ইসমাইলের গলা কাটতে পারবি না। গলা কাটতে পারছে? আল্লাহ কইছে হে আগুন তুই ইব্রাহিমকে পোড়াইতে পারবি না। পোড়াইতে পারছে? আল্লাহ ডাক দে হে ফানি মুসা নবীর দল বললে আইছে,
এক ফোঁটা পানি যেমন শরীরে না লাগে তুই রাস্তা হয়ে যা। তোর কোন সুবহানাল্লাহ, রাস্তা হয়েছে নি? আল্লাহ ডাক দিয়ে কই কলম থামিয়া যাও, থামিয়া যাও। আল্লাহর দমক খায়া কলম একদিন নয়, 2 দিন নয়, 70,000 বছর থর 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 করে কাঁপছে আর কানছে। 70,000 বছর পরে ওরে ফাঁক করেছি মাফ করে দাও ও গো আল্লাহ মালিক সাহাই, গোলাম জেনে মাফ না করলে দাঁড়াইবার জায়গা নাই। আমার ভাইরা বাবারা কলমে বা ডাক দিয়ে কয় আল্লাহ আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। কিভাবে লেখলে আপনার নবীর, আপনার বন্ধু নবীর নাম মোবারকের ইজ্জত হবে, সম্মান হবে, আপনি বলেন আর ভুলটা আমার শুধরায় দেন। আল্লাহ ডাক দেখো কলম তুমি যে খাড়া হয়ে লেখছো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার ছায়া তো আমি আল্লাহর কলমের মধ্যে, আমি আল্লাহর নামের মধ্যে পড়ছে, আমি আল্লাহ নিজেরে কন্ট্রোল করেছি, আমি আল্লাহ নিজেকে বরদাস্ত করেছি। ও কলম যারা না বানাইলে রে কলম আমি আল্লাহ কুল কায়নাত বানাইতাম না। আরে যেই নবী না হলে দুনিয়া হইতো না। আরে যেই নবী মক্কা মদিনারও আগে, আরে যেই নবী নামাজেরও আগে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইন্নাল্লাযিনা আমানু, 1 নম্বরে তুমি ঈমান আনয়ন করো, 2 নম্বর আল্লাহ কো আমিনুস সালিহা, তুমি নেক আমল করো, নামাজ আদায় করো, 3 নম্বর আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, তুমি হক পথে চলো, হারাম পথে চলো না। 4 নম্বরে আল্লাহ কয় ওয়া তাওয়াসাউ বিস, তুমি ধৈর্য ধারণ করো, তুমি যে ঈমান আনবা, তুমি যে নেক আমল করবা, তুমি যে হক পথে চলবা, তোমার বিপদ আসবে, তোমার কষ্ট হবে, তোমার ধৈর্য ধারণ করতে হবে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা এই দরবার শরীফ থেকে যতটুকু সময় আমাকে দিয়েছে আমি মনে করি সেটা নিয়ামত। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা চাচ্ছিলাম জিকিরটা একটু পরে দিব, তো জিকিরটা আগে দেওয়াতে অঙ্কটা টেলিমিল হয়ে গেছে, ঠিক না? নাই তো আরো একটু সুন্দর হইতো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আজকের পাক পাঞ্জাতন দরবার শরীফে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আপনারা কি মনে করেন? ধন্য কিনা? হাত তুলে ধন্য কিনা? এটা তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে হায়দারি, নারে আহলে বায়াত, পাক পাঞ্জাতন দরবার শরীফ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় কলম তুমি জানো না এই নামটা তো নামাজের আগে, এই নামটা রোজার আগে, এই নামটা হজের আগে, এই নামটা কোরআনের আগে, এই নামটা ফরজের আগে, এই নামটা ওয়াজিবের আগে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ও হয় আমার বাবারা বন্ধুরা আল্লাহ ডাক দেখো কলম তুমি খাড়া হয়ে লেখছো, তোমার ছায়া আমি আল্লাহর নামের উপরে পড়ছে, আমি আল্লাহ নিজের কন্ট্রোল করেছি, আমি আল্লাহ নিজেকে মানাইয়া নিয়েছি। ও কলম এই কলমের ছায়া আমার বন্ধু নবীর নাম মুবারকে পড়ব, আমি আল্লাহ সহ্য করব না, আমি আল্লাহ মাইনা নিতে পারি না। জবানটা খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মদিনায় শুয়ে আছেন রওজায়, যাহিয়া দেখো ও মুমিন, এই শানটাকে ইনশাআল্লাহ শের, যাহিয়া দেখো ও মুমিন ভাই। আমরা নবীর রোজা মোবারকে যেতে চাই কি চাই না? নবীজি বলে মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই আমার আশিক উম্মত আমি নবীকে এসে সালাম জানালো তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। জীবনে একবার হলো আসেন আমরা নিয়ত করি আমার নবীর রোজা মোবারকে যে দাঁড়িয়ে সালাম দিব। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ যেন জীবনে একবার হলো সোনার মক্কা মধ্যে যাইবার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। ওরে আউয়ালে আখেরে নবী, ওরে যার কারণে সবই সৃষ্টি ও আসমান জমিন চন্দ্র সূর্য, আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি যার রুসিলায়, যাহিয়া দেখো ও মুমিন ভাই, যাহিয়া দেখো ও মুমিন ভাই, আল্লাহর নবী মদিনায় কান্দিতেছেন রওজায়, যাহিয়া দেখো ও মুমিন ভাই। আরে মদিনার রওজা পাকে আরে কত
আসে ঘুরে দেখো জলমলায়া উরে নিশান জলমলায়া উরে নিশান কি বা সুন্দর দেখা যায় যাহিয়া দেখো ও মোমেন ভাই যাহিয়া দেখো ও মোমেন ভাই ওরে আদম যখন মাটি পানি আরে তখন হতে নবী তিনিও